তনস্বামী ওগো প্রাণ রমণ প্রীতিভূষণ হৃদয় নারায়ণ 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 নারায়ণ। সে কি সবাইকে নিমন্ত্রণ করার পরে এলাম আমি তারকার দ্বারে উষারে কুটিরে। ক্লান্ত হয়েছি, আমি তো জানি ক্লান্ত হয়েছি, তবু যে আমাকে ডাকতে হবে। দেবতা রাজা ইন্দ্র দেখে পাঠিয়েছি, উষা অনির্থ নারায়ণ 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 নারায়ণ। সে কি এই অবিলম্বে দারুকারে দাঁড়িয়ে? তবে কি মণিবর এসেছে? গলারে কণ্ঠস্বরে শুনে তাই মনে হল। প্রাণনা, ও প্রাণনা। উষা, আমি তোমার কাছে ক্ষমা মার্জনা চাইছি নিদ্রা ভঙ্গ করার কারণ। জানো গো, হয়তো আমাদের দ্বারকারে দাঁড়িয়ে মণিবর এসেছে। মণিবর?
হ্যাঁ গো হ্যাঁ, সে কি বলছো তুমি? তবে চলো না আমরা যুগলে গিয়ে দেখি। সত্যই চলো একেবারে কুঠিরের দ্বারে খুলে আমরা দর্শন করি না কেন? সে কি মণিবর, মণিবর। শ্রীচরণে পণিপা। প্রণামে মণিবর। আশীর্বাদ করি উষা অনিরুদ্ধ, তোমাদের দুজনের জীবন দাম্পত্যই মনে হোক। আসুন এই অধমেরই কুঠিরে আসন গ্রহণ করুন। না অনিরুদ্ধ, আজ আমি আসনে যেতে পারবো না। তবে এসেছি সুসংবাদ দেব বলে। সুসংবাদ? হ্যাঁ এমনই কি সুসংবাদ নিয়ে এসেছো মণিবর? অনিরুদ্ধ, নৃত্য করে তোমরা এলে দেবতা রাজা খুশি হয়েছে। সত্যই হ্যাঁ, আনন্দ মুখে রজভাবে আবার তোমাদেরকে রেখেছে দুজনকে ইন্দ্র সভাতে। কি কি বলছেন মণিবর? কিন্তু এই ক্লান্ত শরীরে নিয়ে কেমন করে যাব দ্বিতীয়বার সত্যই ইন্দ্রলোকে? বলেছো উষা তুমি। মণিবর, আমরা যে বড্ড ক্লান্তিত। অনিরুদ্ধ, শিবের মানসিক কন্যা বিশ্বহরি এসেছে ইন্দ্রপুরী তোমাদের নৃত্য গান শুনবে বলে। আবার তোমাদেরকে নৃত্য করতে হবে সমাজে। কিন্তু মণিবর, নৃত্য করার জন্য আরো নর্তকী ছিল। বলেছিলাম, স্বর্গায় ঘন্টে বাঁধিয়েছিলাম, বিশ্বহরি দেখবে নৃত্য। স্বর্গের অপ্সরা অপ্সরী থাকবে, ছায়া মায়া তিলোত্তমা মাধবী। আরো থাকবে স্বর্গের 64 জগনীগণ, তাদের নৃত্য নাই বা দেখবে, তোমাদের নৃত্য দুজনের দেখবে। দেবর্ষি, কিন্তু আমরা যে বড্ড ক্লান্তিত। ক্লান্তিত মনে একদিনে দুইবারে নৃত্য কি করে করবো আমরা বলতে পারি কিন্তু না গেলে না গেলে- না গেলে বিঘ্ন ঘটতে পারে। দেবতা রাজা ইন্দ্র অভিশাপ করতে বাধ্য হবে। দাদা, মণিবর, এ কি আপনি আমাদের বাক্য শোনালেন? আমরা যদি না যাই দেবরাজ অভিশাপে করতে বাধ্য হবে। উষা, কিছু মেনে নিতে পারছি না। সত্যি তবে গো। বিলম্ব কেন মণিবর? তবু যে আমার মন প্রাণ হৃদয় বড্ড ভয় লাগে। উষা, হ্যাঁ মণিবর, কিসের ভয়? কিসের ভয়? বাণী কুমারী উষা বিদ্যা ধরি কি করিতে পারি বিশ্বহরি? যার সদা করি মাতা গরহরি, রামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি কি করতে পারে পদ্মাবতী? দেবর্ষি, যার সদা করবে 33 কোটি দেবতাবতী। তাই যদি হয় আপনি ইতিমধ্যে ইন্দ্রলোকে বার্তা জানান। হ্যাঁ, মণিবর। আমরা খানিকক্ষণ পরে ইন্দ্র সবাই গমন করব। বেশ, অপেক্ষায় থাকলাম। তোমরা এসো, পুজো সমাপ্তি করে দেরি করো না, শীঘ্রই এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রাণুরাম, উষা, বাড়ি বাড়ি জনমঙ্গলে ভেসে আসে ওই বিজয়ী শঙ্কের ধ্বনি। তবে কি কোনো বিঘ্ন ঘটতে চলেছে? আমার না, আমার যে হৃদয় বিচলিত হয়ে পড়ে। কেন যেন মন আমার চাইছে না দ্বিতীয়বার সেই ইন্দ্রলোকে আমি গমন করি। শান্ত হও উষা, শান্ত হও। শুনলে না দেবর্ষি নারদ কি বলে গেলে? একেবারে দেবরাজ ইন্দ্র যদি আমাদের অভিশাপে করে, তুমি কি পারবে দেবরাজের অভিশাপে মস্তকে ধারণ করতে? তবে না প্রভু না, 33 কোটি দেবতার আশীর্বাদ যদি আমাদের আমার পূজার ফুল তো ঝরিয়ে গেছে। পূজারি ফুল তো ঝরিয়ে গেছে। না করে যত কেমনে পুজিব মাগো তোমারি চরণ।
পূজার ফুল তো ঝরিয়ে গেছে না করি যত কি দিব জীব মাগো তোমারি চরণ কি ফুলে জীব মাগো তোমারি চরণ জয় জয় মহাগৌরীর তোমার চরণ পুজব বলে মনে ছিল আশা ঝরা ফুলে হয় না পূজা হলাম নিরাশা নাই বা দিতে পারলাম আমি নাই বা দিতে পারলাম আমি তোমার পদে ফুল কি ফুলে জীব মাগো তোমারি চরণ কি ফুলে জীব মাগো তোমারি চরণ জয় জয় মহাগৌরীর দেখা দাও দেবী দেখা দাও নাই বা দিতে পারলাম আমি তোমার পদে ক্ষমা করো গো মাতা যত করে গেলাম ভুল ক্ষমা ভুলে ভুলে চলে গেল ভুলে ভুলে চলে গেল সাধু
তোমারি চরণ। মনসা আসতে মম সম্মুখে কি মনে করে মনসা? মাতা গো, অনিরুদ্ধ উষার ঘটবাড়িতে তুমি অধিষ্ঠান হবে না মা। কি বলছিস মনসা? হ্যাঁ, অনিরুদ্ধ উষার ঘটে আমি অধিষ্ঠান হব না? না মনসা, সে শুধু আমার প্রধান ভক্ত নয়, সে হচ্ছে আমার সন্তান সমতুল্য। তাকে আমি বড় ভালোবাসি। তাই তো তোর কথা আমি কিছুতে শুনবো না মনসা। এই মুহূর্তে আমি আমার ভক্তের নিকটে আমি ছুটে যাব। মাতা, তুমি যদি সেই অনিরুদ্ধ উষার যদি ঘটবাড়িতে তুমি অধিষ্ঠান হও, তাহলে তুমি কার্তিক গণেশের মাথা খাও। তুই কি বললি মনসা? হ্যাঁ মাতা, আমি যদি সে ভক্তির ঘটে অধিষ্ঠান হয়, আমি আমার পুত্রের মাথা খাবো। দেখি, একদিকে হচ্ছে আমার পুত্র, অপরদিকে হচ্ছে অনিরুদ্ধ উষা। পারলাম না ভক্ত, আমি তোর ঘটে অধিষ্ঠান হতে পারলাম না। কি হলো তোমার? কেন তুমি আমার উপর চিৎকার করে উঠলে গো? বলো, বলো না গো, বলো। প্রভু, দুদিন মহানগরীর চরণে আপনার পুষ্প জলে দিই, সত্যই মা এসে দু হস্ত ভরে আশীর্বাদী দিয়ে যায়। আর আজ দেখো, যেই না মায়ের চরণে প্রণামে জানাতে গেছি, মা যেন ঘটে স্থাপন করেনি, মায়ের ঘট বাড়িতে ঢলে পড়ে গেছে। সত্যি এই যে অমঙ্গল অশুভ প্রভু, সত্যি যেন আজ মায়ের ঘটে বাড়ি টলে পড়ে গেছে। তবে কি আমাদেরই অমঙ্গল? না না না, এদিকে একদিকে মায়ের ঘটে বাড়ি পড়ে যাওয়া, অপরদিকে দেবরাজ ইন্দ্রের কথা। আমাদের যত বাধা বিপদে আসুক, তবু যে আমাদের যেতে হবে। দেখো, মুছে ফেলো নয়নে জল, একটিবারে করো হাস্যবদন। চলো, বড্ড বিলম্ব হয়েছে, এই মুহূর্তে যাবো আমরা সেই অমরাপুরীতে। ও প্রাণী প্রাণীর নাথ গো, আজি দেখি অমঙ্গলে ছায়া পায়েতেও ঝাঁটি লাগে, যেন মাথায় ঠেকে চল প্রাণে। শুকনো ডালে বসে গা যেন পায়ে উঠাতে লাগে, খড়ির চাল যেন মোর মস্তকে বাঁধে। দেখো না, দেখো যে
শুকনো ডালে বসে কাকা খা খা করছে। বামেতে সর্প দেখি দক্ষিণে শ্রীগান, হইতে যেন পঞ্চ প্রকৃতি আমায় সবাই বলে, ওরে উষা আজ তুই যাস নি ইন্দ্র সভায়, হয়তো কোনো অমঙ্গল হতে পারে, কোনো ঘোর অমঙ্গল। প্রভু তুমি চুপ করো। তুমি বারবার ভুলে যাচ্ছ কেন? আমরা হই দেবতারই দাস। দেবতারা যখনই আমাদের আদেশ করবে, সেই আদেশ কথা আমাদের যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রভু যা কিছু বলছো হয়তো তোমার মনের ভ্রম, চলাফেরার ভুল, তাই একেবারে মুছে ফেলো নয়নে জল, বড় হাসি বদন। চলো 33 কোটি দেবগণে যেন আমাদের অপেক্ষায় পদে বসে রয়েছে। আমি যতই পা এগিয়ে চলি, ততই যেন বারবার আমার সংকোচ হচ্ছে। হয়তো হয়তো কোনো বিপদ হতে চলেছে। আর যদি কোনো বিপদ আসে, আমি যদি তোমায় হারিয়ে ফেলি, ভীষণ যে আমার ভয় করে গো। ভয় পেও না। কি বলে গেলেন দেবঋষি শুনলে না? বাণীরাজের কন্যা তুমি উষাবিদ্যা ধরি, কি করতে পারে সে বিশ্বহরি? কামদেবের পুত্রই আমি শ্রীকৃষ্ণের নাতি, আমাদের দুজনের সহদা করবে সেই ঘরগৌরী। তাই আর ভয় নেই, বিপদ নেই। তুমি সুন্দর করে সেজে নাও, চলো আমরা অমরাপুরীতে যাই। বেশ, এই যদি সত্যি হয়, আমার মনের ভ্রম হয়, সকল বাধাকে দূরে রেখে আমি তবু যাবো ইন্দ্রলোকে। হ্যাঁ তাই হলো। আমি সেজেছি স্বপ্নে ওই মধুর জনে, চলো এসো। আমরা সেজেছি স্বপ্নে মধুর জনে, আমি সেজেছি স্বপ্নে মধুর জনে। আর গাড়ি লাগি সাজিয়াছি আমি, অনেকক্ষণ হয়ে গেল দেবর্ষকে পাঠিয়েছি, কিন্তু এখন ও এসো, এসে দেবগণ লবতহ নিজ নিজ আসন। এই তো দেখতে পাই অমরাবতীর এই সমস্ত দেবী দেবী আমার এই অকাল নৃত্যের আয়োজন উপস্থিত, কিন্তু যাদের উদ্দেশ্যে, যাদেরকে কেন্দ্র করে আমার এই নৃত্যের আয়োজন, সে উষা নৃত্য যদি না আসে, তাহলে আমার মান সম্মান, আমার অভিজাত্য সবকিছু জলাঞ্জলি হয়ে যাবে। তবে উষা নৃত্য চাই, আমার মান সম্মান, আমার অভিজাত্য জলাঞ্জলি হয়ে যায়। নারায়ণ নারায়ণ। দেবশ্রী কোথায়? এসেছি দেবরাজ, কোথায় আমার উষা অনিরুদ্ধ? এসেছি। অনুমতি না পেলে কি করে আসে স্বর্গ সবাই? বেশ, আমি অনুমতি দিচ্ছি, তাদের স্বর্গ সঙ্গে নিয়ে এসো। বেশ। নারায়ণ 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 নারায়ণ। জয় হোক ইন্দ্র সবারই জয় হোক, দেবরাজের জয় হোক।
শ্রীচরণে প্রণিপাত দেবরাজ। আশীর্বাদ করে তোমরা চিরে সুখে উষা অনিরুদ্ধ। তব চরণে প্রণাম দেব দেব পঞ্চানন। পঞ্চানন তব চরণে প্রণামে ব্রহ্মদেব। ব্রহ্মদী প্রণাম প্রণাম চন্দ্রদেব। সূর্যদেব। প্রণাম বরুণদেব। প্রণাম হইতে ত্রিশুরি দেব দেবেগণ স্বর্গপুরী সকলের চরণে আমাদের রইল শতকোটি প্রণাম। আদেশ করুন। দেবরাজ ইন্দ্র বলো বলুন আমাদের দ্বিতীয়বার কি কারণে আনয়ন করা হয়েছে? উষা অনিরুদ্ধ, তোমরা হচ্ছে আমার এই অমরাবতীর প্রধান আফসার আফসরে। সৃষ্টির আদি লগ্ন থেকে সুষ্ঠ সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করে সমস্ত দেব দেবীর মনোবাঞ্ছা পূর্ণ করো। আজ আজ তোমাদের নৃত্য গীত দর্শন করার জন্য এক নতুন দেবীর আবির্ভাব ঘটেছে, তাই তোমাদের আমি স্মরণ করেছি। নতুন দেবী? হ্যাঁ, নতুন দেবী। জানতে পারি দেবরাজ কি? সেই নতুন দেবীকে? সে অন্য কেউ নাই, সে হচ্ছে শঙ্কর দয়ানা দেবী পদ্মাবতী। দেবরাজ, যার জন্য পুনরায় সভা তৈরি করা হয়েছে, হ্যাঁ উষা, তোমরা সেই মাকে সুস্থ? দেখার জন্য আমার এই মন প্রাণ বড়ই আগ্রহীন। সেই দেবী কোথায়? ও পশ্চাতে ডানায় করো, দেখো সম্পূর্ণ পশ্চাতে দণ্ডায়মান দেবী পদ্মাবতী। প্রণাম তব চরণে। আয়ুষ্মান ভবত। উষা অনিরুদ্ধ, বলুন দেবরাজ। আমার এই অমরাবতীর মান সম্ভার আমি তোমাদের হস্তার্পণে করে দিচ্ছি। সুষ্ঠ সুন্দর ভাবে নৃত্য গীত পরিবেশন করে ওই দেবীর মনোবাঞ্ছা তোমরা পূর্ণ করে আবার উঁচু মস্ত উঁচু রেখো, এইটুকু নিবেদন। দেবরাজ, আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন। বেশ। এই সবার দেব দেবীগণে অপসরা অপসরী কিন্নর কিন্নরী সবারই মনকে যেন আনন্দ গীত করতে পারে। তাই হবে উষা, তাই হবে। শুরু করো উষা নৃত্যের ধ্বনি। তোমার নৃত্যের ধ্বনিতে আমি মৃদঙ্গ বাজিয়ে যাব তালে তালে। যথা আজ্ঞা। বলো দেবী পদ্মাবতী। একই দেবরাজ, এই হেন নৃত্য গীতি দেখার জন্য তো আসলে আমি এই অমরাপুরীতে। তবে কি নৃত্য গীতি দেখবো জানো দেবরাজ? কি? সুন্দর করে কেটে দিলাম আমি গন্ডি, তারপর গন্ডির মধ্যে দিলাম আমি কাঁচা সরা, তারপর কাঁচা সরার উপরে উষাকে নৃত্য গীত করতে হবে তাথই তাথই করে বসন্তের বসন্তীর মতন। বেশ, উষা অনিরুদ্ধ, দেবরাজ শোনো, নিত্যদিন যেভাবে নৃত্য গীত করতে আজ কিন্তু সেইভাবে নৃত্য গীত করলে হবে না। এই নৃত্য গীত চলার সময় তোমাদের কয়েকটি শর্ত পালন করতে হবে। এমন কি শর্ত? প্রথম শর্ত, চতুর্পাশে গণ্ডি মধ্যে করিবে নৃত্য, তবেই বুঝিব তোমরা নর্তকী নর্তকী সত্য। দেবরাজ হ্যাঁ। প্রভু, দ্বিতীয় শর্ত, চলাকালীন নৃত্য যদি অষ্ট অলঙ্কারে না হয় সত্য, তবে বুঝিব মোর প্রতি তোমাদের থাকিবে মতি। দেবরাজ, হ্যাঁ। আমি যথারীতি পালন করব। শেষ শর্ত, চলাকালীন নৃত্য দুই হস্তে দুই দ্বীপ, মস্তক ধরিয়া প্রদীপ, নাচিতে হইবে উষা কাঁচা সোনার উপরি। দেবরাজ কিন্তু মনে রেখো অনিরুদ্ধ, নৃত্য চলাকালীন যদি নৃত্যের পতন হয়,
তাহলে করিব বিষয় এক নয় দুই নয় দীর্ঘ 10 বৎসর নেই মোট ধামে মনুষ্য রূপে হইবে অপূর্ব। ঝুমরি ঝুমরি নপুরি বাজে অপূর্ব অপূর্ব ঘোমটা খুলে যা সাধু তাই মরি লাজে সাধু সাধু ঝুমরি ঝুমরি নপুরি বাজে ঘোমটা খুলে যা তাই মরি লাজে দেবরাজ ইন্দ্র তুমি শান্ত হও। কি বলছো নটরাজ? কেন তুমি ভুলে যাচ্ছ স্বর্গে সর্ব উত্তম বিদ্যাধর বিদ্যাধরী, কিঞ্চিত ভুলের জন্য অভিশাপ করা উচিত হবে না। তাহলে তাই বলছি হয়তো তারা ক্লান্ত, তাদেরকে ক্ষমা করে দাও। তাই হবে নটরাজ, তাই হবে। অনিরুদ্ধ নিত্যের পতনে ঘটিয়েছ, অভিশাপ দিতে গিয়ে আমি তোমাদের অভিশাপ দিতে পারলাম না। তাই অপরাধের ক্ষমায় আমি করলাম। তুমি বাজাবে মৃদঙ্গ, উষা করবে নৃত্য, উষার নৃত্য তোমার মৃদঙ্গ, তোমার মৃদঙ্গ উষার নৃত্য, উষার নৃত্য তোমার মৃদঙ্গ, তোমার উষার নৃত্য একাকার হয়ে যাবে এই আমার অমরাবতীর। যথাজ্ঞা দেবরাজ, যথাজ্ঞা। উষা প্রভু, প্রথমবারে পেয়েছি ক্ষমা, এবারে নিত্যের তাল ভঙ্গ করো না।
না জানি দেবরাজ দুষ্ট হয়ে আমাদের কি বিস্তৃত বাণী বলতে পারে। আমি তো চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু জানি না কেন জানি আমার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। বেশ, আরে তাল ভঙ্গ করো না গো। ঢোলক মন্দিরা বেহিলা সীতারা বাজবি না গো তারে রে আহারে 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 ঢোলক মন্দিরা বেহিলা সীতারা ঢোলক মন্দিরা বেহিলা সীতারা বাজবি না গো তারে রে আহারে 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 কিহিনির কিহির বাজিয়ে পায়ে সাধু 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 কিহিনির কিহির বাজিয়ে পায়ে বাজে বাজে সবার বাজে রে বাজে বাজে সবার বাজে রে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে তারাগণে থাকে থাকে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে তারাগণে থাকে থাকে কারিদিকে নাচিয়া গণেশ নাচে লক্ষ্মী নাচিয়া সরস্বতী নাচে 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 দেব গণরে নাচে নাচে দেব গণরে তা তা থইয়া থইয়া তিরকিটি নাক তিরঝা বাজে তিরকিটি নাক তিরঝা বাজে তিরকিটি নাক তিরঝা বাজে তিরকিটি নাক তিরঝা বাজে তিরকিটি নাক তিরঝা
তিরিগিরি 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 নাগ ধুলি ঝা বাজে তিরিগিরি 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 নাগ ধুলি ঝা বাজে তিরিগিরি 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 নাগ ধুলি ঝা 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 বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাশহরি বাজে একতারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে একতারা চাচা চাচা বদনি চাচা বামি দাঁড়ালো চাচা চাচা বদনি চাচা বামি দাঁড়ালো চাচা বামি দাঁড়ালো চাচা বামি দাঁড়ালো দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল সারি সারি নাচে দেওয়া নাচিতে লাগিল কি সভা ধরেছে সারি সারি নাচে দেওয়া কি সভা ধরেছে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণরে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণরে দ্বিতীয়বার করেছ তোর খন্ড তাই দয়া মায়া সব প্রীতি ভালোবাসা সব কিছু ত্যাগ করে করবার আমি অভিশাপ। তোমাদের নৃত্যের পতন ঘটে কেন আমার মান সম্মান জলাঞ্জল হয়ে যায় আমার ইন্দ্র সবার মান সম্মান আমি তোমাদের হস্তে তুলে দিয়েছিলাম ভেবে গেলাম সুস্থ সুন্দর ভাবে নৃত্য গীত পরিবেশন করে ওই দেবীর মনে বাঞ্ছা পূর্ণ করবে কিন্তু কেন কেন বারবার তোমাদের নৃত্যের পতন ঘটে। আপনি আমাদের ক্ষমা করে দিন ক্ষমা করে দিন পারলাম না অভিশাপ দিতে গিয়েও আমি পারলাম না তাই তাই দিচ্ছি আমাদের নেই আমি তোমাদের ক্ষমা করলাম কিন্তু মনে রেখো মনে রেখো নিরুদ্ধ এবার এবার যদি হয় নৃত্যের পতন পরিমাণে অভিশাপ মর্তরূপে মনুষ্যরূপে হইবে তবে নির্বাণ। এই অভিশাপ আমাদের করবেন না দেবনা। অনিরুদ্ধ পারি না আমি অভিশাপ করতে তবে কেন কেন তোমাদের মৃত্যুর পতন ঘটে তাই আমি প্রাণে ফিরে আশীর্বাদ করি উৎসরিত পুনরায় সুস্থ সুন্দর ভাবে নৃত্য গীত পরিবেশন করে আমার মান সম্মান রক্ষণ রাখে ওই দেবীর মনোবাঞ্ছা তোমরা পূর্ণ করো। না জানি হয়তো আগে থেকে দুইবার নৃত্য গীতি করতে বড্ড ক্লান্ত অবস্থা আমাদের নৃত্যের ধ্বনি কেটে গেছে কিন্তু যখনই আমরা নৃত্য গীতে মেতে উঠি তখন যেন আমরা সর্বের প্রতি ছবি দেখতে পাই আমাদের নৃত্যের তাল। তোমাদের মনের ভুল ধারণা দুর্বল হৃদয় তাকে তোমরা পাষাণ করে না কঠোর পরীক্ষা তোমাদের সামনে অবতীর্ণ হয়ে আসছে
শক্তভাবে ধরো, অনেক দূর পরে করলে হবে না, মনটাকে শক্ত করে করে তোলো। মনে রাখো এই হচ্ছে চড়া নদীর মন সম্মানে অক্ষুণ্ণের ব্যাপার। বেশ দেবরাজ, অনুরোধ উষা, বলুন। ভয় পেও না। একে একে 33 কোটি দেবতা আশীর্বাদ মস্তকে ধারণ করো, অবশ্যই নিত্যে জয় লাভ করবে। বেশি আদিনি আমি আশীর্বাদ করছি। আশীর্বাদ করুন। প্রভু, কেন বারবার নিত্যের তার কেটে চাই আমাদের? জানি না প্রভু, জানি না কেন যেমনটা হচ্ছে আমি বুঝতে পারছি না। বেশ, একেবারে দুইবার আমরা পেয়েছি ক্ষমা, আরে নিত্যের তাল ভঙ্গ করো না গো। হয়তো দেবরাজ আমাদের চরমে অভিশাপ দিতে পারে। তুমি আর তাল ভঙ্গ করো না। তাই যেন আজি এই দেবতার সমাজে আমার গাইতে হবে গান, না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার সুরিতা দেবতার সমাজে আমার গাইতে হবে গান, দেবতার সমাজে আমার গাইতে হবে গান। আজি দেবতার সমাজে
দেখে উষা অনিরুদ্ধ দেখে দেবরাজ ইন্দ্রদেব, হ্যাঁ বলো। এতক্ষণ থেকে সত্যি আপনার এই স্বর্গ সবাই সকল দেবতা মিলে আনন্দ উৎসব ভোগ করছিলাম। আত্ম অহংকারে মত্ত হয়ে অনিরুদ্ধ উষা দুইটি প্রাণ নৃত্যে করেছে তাল ভঙ্গ, সকল দেবতা করেছে অপমান। অপমান এই অপমান নিয়ে আপনি থাকুন, এই মুহূর্তে স্বর্গ সভা আমি পরিত্যাগ করলাম। না, তোমরা যেও না, যেও না, দেবগণ, দেবগণ। আপনি আমাদেরকে অপমান করেছেন, তাই তো আপনার এই ইন্দ্র সভাতেই থাকা অনুচিত, তাই আমরা পরিত্যাগ করলাম। নৃত্যের করেছে তালে ভঙ্গ বলে সমস্ত দেব দেবী আমার বরাবরী পরিত্যাগ করে চলে গেছে। পারি না সইতে, তাই তোমাদের করছে অভিষেক। এক নয়, দুই নয়, দীর্ঘ দ্বাদশ বৎসরে নেই মর্তলোকে করে নির্বাণ। আমি করেছি তা ফিরিয়ে আনার নয়, ফিরিয়ে আনার আপনি কেমন কেমন করে এই অভিশাপ নিয়ে সুদূর মর্তধামে যাব দেবরা? অনিরুদ্ধ, মায়ার শিকলে ছিন্ন করো। স্বয়ং ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিল মধ্যলোকে। যখন শুভ শক্তির বিরাজ হয়েছিল, কখনো স্তরে, কখনো জলে, কখনো আকাশে, কখনো বাতাসে, কখনো নর রূপে, কখনো বরাহ রূপে, কখনো মৎস্য রূপে। গোলক বিহারী নারায়ণ যদি যুগে যুগে মধ্যলোকে অবতীর্ণ করতে পারে, আমার অভিশাপকে মস্তকে ধারণ করে, কেন তোমরা পারবে না মধ্যলোকে গমন করতে? বলি ওগো ওগো দেবরা, আমরা কেমনে থাকিব একদিন নৃত্য গীতে পারদর্শী হয়েছিলাম বলে
এই সভার আপনি মহান দায়িত্ব আপনি আমাদের হাসতে সঁপে দিয়েছেন। কিন্তু আজ তাকে ভুলের কারণে আপনি মোদির এত বড় অভিশাপ দিলেন। কিন্তু দেবরাজ, কত কাল ধরে শুনে আসছি ওই মর্তের মানবরা নাকি নিষ্ঠুর বড় পাষাণ হয়, কিন্তু আমাদের এই তো জানা ছিল না যে দেবতারাও পাষাণ হতে পারে। তুমি সত্যি বলেছো উষা, তুমি সত্যি বলেছো। যাদের ভাবি আপন আপন, তারা তুই আমাদের আপন না, মানব দেবতায়। আজ বুঝলাম তারা তারা শুধুই বন্ধ করে নয়নের জল উষারের উত্তর। আমি সব সহ্য করতে পারি উষারের উত্তর, কিন্তু তোমাদের নয়নের জল যে আমি সহ্য করতে পারি না। তোমাদের নয়নের জল ঝরলে আমার বুকে যে বাজের আঘাত। এত কাল ধরে নৃত্য গীতি করে এসেছি সবার মাঝে, আপনাকে আপনার নিজেরই ভেবে চলেছি। সারাটি জীবন আপনাকে আমি নিজের পিতা তুল্য ভেবেছি, আর বিনিময়ে তার ফল আজ আমাদের অভিশাপ হয়ে দাঁড়ালো। বিদায়কালীন নয়নের জল মুছে ফেলো। এসো দেবী পদ্মাবতী, আমার কথা রক্ষার্থে আমার প্রধান অফসর অফসরীকে